বাস স্ট্যান্ডের দখলকে ঘিরে ভয়াবহ সংঘর্ষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গায়। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রের ব্যবহারে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। আহত হয়েছেন সাংবাদিক সহ অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাস স্ট্যান্ডের দখল ঘিরে উত্তপ্ত ফরিদপুরের ভাঙ্গা, যা রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। কিছু সময়ের জন্য থমকে যায় ঢাকা-বরিশাল মহাসড়ক। পুকুরিয়া বাস স্ট্যান্ডে প্রথম দফায় সংঘর্ষ হয় রোববার সকাল 7টায়। কিছুটা বিরতি দিয়ে 9:45টার দিকে ফের মুখোমুখি হয় হামিরদি ও মানিকদি ইউনিয়নের মানুষ। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রের ব্যবহারে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে। ফরিদপুর থেকে আসছে, ফরিদপুর যাবো। আটকা পড়েছেন? কতক্ষণ যাবত আটকে আছে? 1 ঘন্টা যাবত বসে আছে এখানে। কষ্টের শেষ নাই। কারো প্রয়োজন আছে ডাক্তারের, কারো প্রয়োজন আছে চাকরির, কারো প্রয়োজন আছে ব্যবসায়ী। সবাই নিয়ে আমরা তর্কের মধ্যে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়। পরিস্থিতি শান্ত করতে মাঠে নামেন স্থানীয় রাজনৈতিক নেতারাও। আজকে খুব ভোরবেলা একটি পক্ষ এখানে উঠে গিয়েছে রাস্তায়, আর একটি পক্ষ অনেক পরে এসেছে, কিন্তু তারপরেও এই গণ্ডগোল, এই অবস্থায় থাকার পরও ঢিলাঢিলি অনেক কিছু হচ্ছে। পুলিশ প্রশাসন যথেষ্ট ভূমিকা নিয়েছেন। দুই পক্ষের সাথে কথা বলেছি যে আপনারা যদি এরকম করেন তাহলে এলাকার পরিস্থিতি খারাপ হবে। অনেকগুলো গাড়ি বন্ধ হয়ে আছে, তো তারা শেষ পর্যন্ত তারা কথা দিয়েছে তারা ঝামেলা করবে না। অলরেডি দুই পক্ষ দুদিকে চলে গিয়েছে। সংঘর্ষের প্রভাবে বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়ক। ঘণ্টা তিনেকের মতো আটকে থাকে শত শত বাস ও ট্রাক। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। নাদিম হোসেন, চ্যানেল 24।